হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের বারটা ছিল মঙ্গলবার, ছিল বিশ্বকর্মা পুজো। তো আমি দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে গেছি, কারণ আমার হাজব্যান্ড আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে। ওর আজকে গাড়িটাকে একটু ধুয়ে পুজো টুজো করবে, তার জন্যও ও আজকে তাড়াতাড়ি উঠেছে। তাই আমাকেও যখন সকাল সকাল তুলে দিল, তাই আমিও আর শুতে যাইনি। তারপরে ভাবলাম ঘরের কাজ বাজ একবারে সেরেই তারপরেই শুতে যাব, একটু রেস্ট নেব। তো আজকে আবার বিকেলবেলা আমাদের একটু খেতে যাওয়ার কথা আছে, তো তার জন্যই আমি আরও তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে নেব। আর এদিকে দেখো, আমার ছেলেকে 15 মিনিটও হয়নি স্নান করিয়ে শোয়ালাম, ও উঠে গিয়ে আমার দিকে তাকিয়ে আছে, তারপর কাঁদতে আরম্ভ করেছে। তার জন্য আমি ওকে একটু কোলে নিয়ে থাবড়াচ্ছি, তাও চুপ করছে না। তারপর নিয়ে একটু ঘুরলাম ওকে। ও সবসময় এরকম ঘুরতে চায়, খুব ঘুরতে ভালোবাসে। তারপর ঘুরিয়ে টুরিয়ে যখন শোয়াচ্ছি, দেখছি কিছুতেই থাকছে না। তারপর আর কি করব, তারপর আমার মাকে গিয়ে দিয়ে দিয়েছি। আর ততক্ষণে আমার বর এসে আমাকে একটু আইসক্রিম কিনে দিয়ে গেল। আমি আইসক্রিম খেয়ে তারপরে আবার আমি ঘরের কাজ করতে লাগলাম। আর আজকে তো আমার বরের খুব আনন্দ, সারাদিন আজকে ও ঘুড়ি ওড়াবে, বাইরে থাকবে। তো আজকে ওর খুব আনন্দ। যাই হোক, এখানে আমি আগের দিনে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে। তো ওগুলো আমি এক এক করে গুছিয়ে রাখলাম, নালে আর এই করে গোছানো হয় না, ওগুলো সব পড়েই থাকে। তার জন্য সব এগুলো আমি গুছিয়ে নিচ্ছি, তারপর আমি খাটটা ক্লিন করে নিচ্ছি। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, তার জন্য আমি আজকে ভাবলাম চাদরটাও তুলে দিই, চেঞ্জ করে দিই। আমি একটা চাদর 2 দিন কি 3 দিন, তার বেশি আমি রাখি না। তো যাই হোক, আজকে আবার পুজো উপলক্ষে আমাদের বাড়িতে মেনিও হচ্ছে দুপুরের পোলাও, মাটন আর রাইস। কারণ আমাদের বাড়িতে যেদিন পোলাও আর মাটন হয় সেদিন রাইসও হয়। তার কারণ আমার বাবা আবার পোলাও খেতে একদম পছন্দ করে না, আমার বাবা আবার রাইস খেতে খুব ভালোবাসে মাটনের সাথে। তো যাই হোক, আজকে আবার পোলাওটাই মাকে বলেছি আমি বানাবো, আর মা মাটনটা বানাচ্ছে আর রাইসটা বানাচ্ছে। তো এর জন্যই আমি তাড়াতাড়ি করে ঘরের কাজটা সেরে নিচ্ছি, গিয়ে আবার রান্নাটা করতে হবে। আর তারপরে নিজেকেও ফ্রেশ হতে হবে, ছেলেকেও খাওয়াতে হবে। তো তার জন্যই তাড়াতাড়ি করে ঘরের কাজটা করে নিচ্ছি। জানো তো, আগে আমার ছেলেকে একটা ছোট গামলাতে বসিয়ে স্নান করাতাম, ওটাতেই হয়ে যেত। বাট এখন আর সেটা হয় না, কারণ ও এখন একটু বড় হয়েছে। তো ওকে এই বড় গামলাটার মধ্যে, যে লাল গামলাটা দেখলে, ওটাতে বসিয়ে এখন স্নান করাই। তো ওটা স্নান করিয়েছিলাম বলে জল ছিল, সেই জলটা ফেলে দিলাম। এখন আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, যে কটা জামা কাপড় বেরিয়েছে, ছেলের চাদর, তারপর জামা কাপড় যা যা বেরিয়েছে সব কেচে নিচ্ছি এখানে আমি। যাক, আজকে একটু রোদটা ঝলমল করছে, দেখেও ভাল লাগছে। একটু বাইরে জামা কাপড়গুলো শুকোতে দেবো। অনেক দিন বাইরে জামা কাপড় শুকোতে দিই না, সব সময় খালি ঘরের মধ্যে ধুয়ে ধুয়ে ওগুলোকে মেলে দিই। একটুও বাইরে রোদে দেওয়া হয় না জামা কাপড়গুলোকে। আজকে অনেক দিন পর আমি রোদে দিচ্ছি জামা কাপড়গুলো শুকোতে। ব্যাস, এই কটা জামা কাপড় মেলে আমি চলে যাব রান্নার কাজে। তারপর রান্নাটা হয়ে গেলে নিজে স্নান টান করে ছেলেকে খাইয়ে তারপর নিজেও খেতে বসবো। তো আমি আসার আগে আমার মা এখানে চালটা ধুয়ে রেখেছিল। আমি এসে একটুখানি একটা লঙ্কা চিড়ে একটু আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে, সাথে করে দিলাম এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর একটু ফুড কালার, একটু পোলাও মশলা আর ঘি সাথে করে। আর এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল অল্প করে আর মিঠে আতর। তারপর সবকটা ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নিচ্ছি এখানে আমি। তো কড়াইটা আগের থেকে গরমে বসানো ছিল, তার উপর আমি দিয়ে দিচ্ছি ঘি পরিমাণ মতো, তার সাথে দিচ্ছি কাজু কিশমিশ অল্প করে। তারপর আমি একটু নেড়ে নিচ্ছি কাজু কিশমিশগুলোই ঘিয়ের মধ্যে ভালো করে। যখন কাজুটা একটু লাল লাল হয়ে এসছে, তখন আমি এই চালটা দিয়ে দিচ্ছি যেটা আমি মেখে রেখেছিলাম। তারপর ভালো করে কিছুক্ষণই চালটাকে নাড়তে হবে অল্প আছে।
2 থেকে 3 মিনিট এভাবে নাড়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 বাটি জল। তারপর আবারও ভালো করে নাড়ছি এখানে জল দেওয়ার পরে। তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি আর অল্প করে নুন। ব্যাস, তারপর কিছুক্ষণ রাখার পরেই আমার পোলাও রেডি। তো তোমরা জানিও কীরকম লাগছে তোমাদের পোলাওটা দেখতে। আর এদিকে আমার মা মাটনের আলুগুলো এখানে ভেজে নিচ্ছে, সাথে করে রাইসটাও রেডি হয়ে গেছে, এদিকে মাটনটাও রেডি এখন তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, খাওয়ার দাওয়ার তো এখানে সব রেডি। তো আমি এসে স্নানটা সেরে নিয়ে এখন আমি নিচে চলে যাব, গিয়ে আমার ছেলেকে খাওয়াবো, খাইয়ে তারপর নিজে খেতে বসবো দুপুরের খাবার। খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিয়েছিলাম। তারপরে আমি এখন এখানে রেডি হচ্ছি একটু ক্যাফেতে যাব বলে। তো আমার সাথে যে থাকে সবসময় পিহুমানি, ওদের একটা ক্যাফে রয়েছে সেথির মোড়ে, তো ওখানেই যাব আমি। এখানে আমি বেশি কিছু সাজিনি, খালি চুল বেঁধেছি, একটু লিপস্টিক দিয়েছি। আর এদিকে আমার বর আর আমার দোস্ত দাঁড়িয়েছিল। তারপর আমরা বাইকে করে চলে যাচ্ছি। যেতে যেতে দেখি লেকপাটটা ক্রস করার পর এখানে একটা ছোট্ট মেলা বসেছে, খুবই ভাল লাগছিল, প্রচুর লাইটনিং ছিল। অনেক দিন পর দেখলাম, তো খুব ভাল লাগছিল দেখতে। যাই হোক, আমরা ওদের ক্যাফের কাছাকাছি চলে এসেছি এখানে। তো এক্ষুনি ওদেরকেও দেখতে পারবে তোমরা। ওই দেখো, ওরা ওখানে দাঁড়িয়ে আমাকে হাত দেখাচ্ছে। তো এটা হলো ওদের ক্যাফে, দ্য গার্লিক লোফ। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে, তোমরা একবার গিয়ে ট্রাই করতে পারো। ওদের খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো। আর এদিকে আমি স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, বারবিকিউ চিকেন স্যান্ডউইচ খেয়ে নিয়েছি যেটা, তার জন্য তারপরে আবার অর্ডার করেছিলাম ফিশ পপকর্ন। তো আমি বললাম আগে ভিডিওতে নিয়ে নিই ওটা। এত খিদে পেয়েছিল যে আমি ভুলেই গেছি ভিডিওতে নিতে যে স্যান্ডউইচটা আমরা খেয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছিলাম একটা ফ্রেশ লাইম সোডা আর একটা কোল্ড কফি, স্পেশাল কোল্ড কফি, যেটা আমার খুব ভালো লাগে খেতে। তারপর আমরা সবাই একসাথেই, ওরাও ক্যাফে বন্ধ করলো, আমরা সবাই একসাথে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের জন্য টাটা।